আমাদের যে দাবি আমাদের দাবির সাথে আমরা একমত। ঠিক আছে, ধন্যবাদ স্যারকে শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করার জন্য। এখন ব্যবসা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক প্রতিনিধি গভর্নিং বডি কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের জনাব জামাল হোসেন মৃধা প্রভাষক ব্যবস্থাপক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। তারা তাদের এক দফা দাবির সাথে আমি সহমত পোষণ করেছি। আর তাদের কাছে আমার অনুরোধ থাকবে এই দাবি বাস্তবায়নের জন্য যত ধরনের সহযোগিতা করা, আমরা আমাদের গভর্নিং বডি আছে, আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় আছে, উনি দেশে আসুক, ওনার সাথে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যে স্যার এখন শুধু শিক্ষকদের দাবি নয়, এটা ছাত্রদের দাবি, সুতরাং এলাকার জনগণের দাবি। আমরা সেই দাবি পূরণের জন্য যত ধরনের সহযোগিতা করা আমরা স্যারের সাথে করবো। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা তোমাদের ক্লাসগুলি নিয়মিতভাবে করবে আর কোনো প্রকার যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। সবাইকে ধন্যবাদ। তোমাদের সামনে মতামত সম্পর্কের ইএমটি বিভাগের বিভাগীয় প্রধান জনাব আল আমিন প্রভাষক। আমাদের ছাত্ররা হচ্ছে আমাদের প্রাণ, আমাদের তারুণ্য। তাদের সঙ্গে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্রেক্ষিতে আমরা জানি যে কিছুদিন পূর্বে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে তখনও তাদের সঙ্গে ছিলাম, সবসময় আমি ছাত্রদের সাথে আছি এবং তাদের সাথে আমি সবসময় একমত। ছাত্র তারুণ্যের জয় হোক, তারুণ্যের জয় হোক। ঠিক আছে, ধন্যবাদ। সামনে মতামত প্রকাশ করার জন্য আহ্বান করতেছি জনাব আহমেদুর রহমান বিনকাশ, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ। বিনকাশ ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ছাত্রদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করছে। এই পর্যায়ে মানবিক বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান জনাব জুমুনিয়া স্যারকে মতামত প্রকাশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যে জাতীয়করণ করতে হবে, তোমাদের দাবি অত্যন্ত নিঃসঙ্গত এবং যৌক্তিক দাবি। সেই দাবি আমাদের শিক্ষকদের অনেক আগে থেকে ছিল, আমরাও সেই দাবির সাথে একমত। আমিও সম্পূর্ণ একমত পোষণ করছি। তবে আমরা আমাদের যে দাবিটা বাস্তবায়ন করতে গেলে অনেক প্রক্রিয়ার দরকার আছে। প্রিন্সিপাল স্যার, ফাউন্ডার স্যার, ওনারা সবার সমন্বয়ের দরকার, এটা একটা সময়ের দরকার। আমার কথা বুঝতে পারছো তোমরা? এটা আমরা যে এই সময়টার আগ পর্যন্ত আমরা কিন্তু ধৈর্য সহকারে সুন্দরভাবে আমাদের দাবিটা আমাদের যে কর্তৃপক্ষ আছে আমাদের কাছে পৌঁছাই দিতে হবে। এমনি আমরা আমাদের দাবি প্রিন্সিপাল স্যারের কাছে পৌঁছে গেছে, তারপর একটা সিস্টেম আছে। আমাদের যে সম্মানিত অধ্যক্ষ মহোদয়, তোমরা যে দাবিটা আমরা আজ থেকে আমরা স্যারের কাছে বলবো, তারপরে হয়তো তোমরা সমন্বয়ে আমরা সেটা পাবো এবং বাকি কাজ আমাদের যে কলেজের যে সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয় উনি বাইরে আছেন, ওনার সাথে স্যাররা কথা বলে যে কিভাবে আমাদের কলেজ কর্তৃপক্ষ আছে কিভাবে করে সেটা
আলোচনা করে আমরা সুন্দরভাবে সমাধান চেষ্টা করব। এই বলে আমি আমার ধন্যবাদ স্যার। এখন তোমাদের সাথে একত্রতা পোষণ করার জন্য আসতেছেন আমাদের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জনাব সৈয়দ আশরাফুল্লাহ স্যার। উনি আমাদের সিনিয়র একজন শিক্ষক কলেজের এবং সাবেক শিক্ষক প্রতিনিধি। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। তো ছাত্রদের এই দাবি যা সকলের কিছু প্রাণের সেই হিসাবে তাদের জাতীয় ভোগ আমি সেই বিষয়ে তাদের সাথে হ্যালো সবাই শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের এখানে প্রিন্সিপাল স্যারকে স্যার উনি হচ্ছে আমাদের অভিভাবক, উনি স্যার পূর্ণতা দেখা যাচ্ছে আমাদের উন্নয়ন পরিষদে চাই। সবাই কি বলে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, প্রিন্সিপাল স্যারের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আমরা সকল শিক্ষক এবং প্রিন্সিপাল স্যারের রুমে ছিলাম। প্রিন্সিপাল স্যারের কাছে তোমাদের দাবির সপক্ষে আমরা কথা বলে আসছি। প্রিন্সিপাল স্যারও তোমাদের দাবির প্রতি সহানুভূতিশীল। তবে স্যারে যেটা বলছে যে আপনারা যান, আমাদেরকে বলছে যে আপনারা আপনাদের নৈতিক অবস্থান থেকে আপনারা এদের সাথে যান। আমি পরবর্তীতে কমিটির মাধ্যমে এখন তোমাদের সামনে মতামত নিয়ে আসতেছে আমাদের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি এবং সহকারী অধ্যাপক তোমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের একটা বড় সিগনিফিকেন্ট ছিল মেয়েদের পার্টিসিপেশন। ঢাকা সহ সারা দেশে কিন্তু মেয়েরা খুবই সাহসের সঙ্গে এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। তো এই মেয়েদের প্রতিনিধি হিসেবে আমি ম্যাডামকে অনুরোধ করতেছি তোমাদের সামনে কিছু বলার জন্য। আজকে ছাত্ররা যে দাবি নিয়ে এসে আমাদের সামনে দাঁড়িয়েছে, আসলে এই দাবিটা ছিল আমাদের শিক্ষকদের, এলাকাবাসী এবং যারা আশেপাশে রয়েছেন সবাই, অভিভাবক যারা ছিলেন, যারা ছাত্রছাত্রী ছিল সবারই। তো তোমাদের মাধ্যমে সেই দাবিটা আরো জোরালো হলো। আমরা চাই তোমাদেরকে সামনে রেখে আমরাও যেন এই দাবিগুলো নিয়ে সমর্থ হই। আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে আছি, তোমরা এগিয়ে যাও, জয় আমাদের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। এখন আমাদের শিক্ষকদের আমরা বিদায় দিচ্ছি না। এখন সারা আমাদের পাশে থাকতে হবে। আমাদের শিক্ষার্থীদের পক্ষে কিছু বক্তব্য থাকবে, তারপরে আবার আমাদের শিক্ষকদের পক্ষে আবার বক্তব্য থাকবে। কারণ একসাথে সব শেষ হয়ে গেলে আবার স্যাররা আবার কমে যেতে পারে। এখান থেকে মনে হবে যে কাজ শেষ। আমাদের মধ্যে থেকে একজন বলে ফেলে আর আমাদের পক্ষ থেকে একজন বলে আমি বলছি এবং আরেকজন বলবে। সবাই একটু সুন্দর পরিবেশে দাঁড়ান। আর হচ্ছে এখানে মিডিয়া আছে, অবশ্যই চ্যানেলে যাবে, আওয়াজ তুলতে হবে। শিক্ষার্থী ভাই বোনের আওয়াজ তুলতে হবে। কাজী শফিকুল ইসলাম কলেজে কোনো স্টুডেন্ট আছে? এই কাজী শফিকুল ইসলাম কলেজে কোনো স্টুডেন্ট আছে? কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ আমাদের এক দফা এক দাবি কলেজ জাতীয় এবং প্রসঙ্গে আমরা গতকাল 14 আগস্ট আমরা মানববন্ধন করেছি। প্রতিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা তার প্রতিবাদ জানিয়েছি এবং আপনারা জানেন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সেগুলো প্রচার হয়েছে।
আমরা এক দফা দাবির আজকে দ্বিতীয় দিনে আমাদের কিছু সময় অবস্থান আমাদের কলেজের জাতীয় পতাকা যেখানে উত্তোলন করা হয় ঠিক তার পাশে আমরা দাঁড়িয়েছি এবং আজকে অত্যন্ত ভালো লাগছে। আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে আমাদের প্রত্যেকজন শিক্ষক মন্ডলী, প্রত্যেকে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে। তাই বলে স্যারদেরকে ধন্যবাদ জানাই।